আমার নাম অদিতি বারই। অদিতি বারো, একটু জোরে জোরে বলবে। বলছি তুমি কোথা থেকে এসছো? আমি নদিয়া জেলার নাকাশিপাড়া থানার সত্যপুর গ্রাম থেকে এসেছি। ও, তুমি নদিয়া ডিস্ট্রিক্ট থেকে তাহলে বিলং করছো। হ্যাঁ, তো যখন ইন্টারভিউ প্রবেশ করলে ইন্টারভিউ রুমে, তখন স্যারকে কি বলে প্রবেশ করলে? বললাম যেহেতু সব স্যার ছিলেন তো আমি সরাসরি বললাম যে স্যার আমি কি আসতে পারি। দিয়ে স্যাররা বললেন যে হ্যাঁ এসো, দিয়ে আমি তাদেরকে গুড মর্নিং বললাম, তো ওনারা তারপরে বসতে বললেন, দিয়ে আমি বসলাম। যেহেতু আমি ম্যাথামেটিক্সের স্টুডেন্ট, তোর জন্য আমাকে তুমি ম্যাথসে অনার্স? হ্যাঁ, তো আমাকে উনিও ম্যাথের থেকে কোশ্চেন করলেন, দিয়ে বললেন যে এত ভালো নাম্বার নিয়ে কেন আমি এই চাকরি করতে এসেছি, আমি অন্যান্য ভালো পদগুলো পেতাম, পরীক্ষা দিতে হতাম, সেই সম্পর্কে। আর তাছাড়া আদার্স আমাকে কিছু জিজ্ঞেস করে। ও, তাহলে তুমি কাইন্ডলি প্রথমে তুমি ইন্টারভিউ প্রবেশ করলে, স্যার আমি কি আসতে পারি? হ্যাঁ, তখন ওরা বললেন যে এসো। হ্যাঁ, দিয়ে এই কথা বলার পরে তুমি প্রবেশ করলে। প্রবেশ করেছি। দিয়ে ইন্টারভিউ রুমে যখন প্রবেশ করলে তখন ওখানে মিনিমাম কতজন আধিকারিক ছিলেন? এখনো পর্যন্ত আজকে 5 জন ছিলেন। 5 জন ছিলেন। হ্যাঁ, তো 5 জন ছিলেন, তো 5 জনের মধ্যে কতজন স্যার আর কতজন ম্যাম ছিলেন? সবই স্যার ছিলেন। ও, 5 জনই স্যার। 5 জনই স্যার ছিলেন। হ্যাঁ, আর 5 জন স্যারের মধ্যে কোনো কি WBCS কিংবা IPS কোনো স্যার ছিলেন? সেটা তো আমি অত খেয়াল করিনি, ও, বলতে পারবো মানে ওরা কি কোনো পোশাক পরে আছে না সিভিল ড্রেসে? না, সেই এমনি নর্মাল ড্রেসে। নর্মাল ড্রেসে আছে। ও, তাহলে তো বোঝা যাবে না। না, আর তোমাকে মানে বেসিক্যালি সাবজেক্ট থেকে কোশ্চেন করেছে নাকি? হ্যাঁ, আমাকে শুধুমাত্র সাবজেক্টে যেহেতু নাম্বারটা ভালো ছিল গ্র্যাজুয়েশনে, ওর জন্য ওই বেসিসে ওনাদের মধ্যেই কথাবার্তা ও, বলেছেন বেশি, যে graduation। এত ভালো নাম্বার নিয়ে কেন এখানে এসে সিটটা নষ্ট হবে, ওই নিয়ে। তাছাড়া আদার্স এমনি কিছু। আচ্ছা, তাহলে তুমি গ্র্যাজুয়েশন কত সাল থেকে করেছো? আমি 2023-এ 2023-এ? পাস করেছি। ও, কোন কলেজ? আমি কৃষ্ণনগর ওমেন্সে। কৃষ্ণনগর ওমেন্স কলেজ। ওমেন্স কলেজ। তো ওখান থেকে তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো। হ্যাঁ, তো তোমার যে ম্যাথ থেকে যে কোয়েশ্চেন করেছিল, যদি কিছু কিছু কোয়েশ্চেন কয়েকটা বলো। আমাকে ধরেছিল যেমন মোড, মিডিয়ান, মোডের মধ্যে পার্থক্য, হ্যাঁ। আর ধরেছিল √3 আর 1.7 এর মধ্যে কোনটা বড়। তাছাড়া এই দুটোই, আর কিছু জিজ্ঞেস করেনি। √3 এবং 1.7 এর এর মধ্যে মধ্যে কে বড়, কোনটা বড়? যে তুমি কি বলেছিলে? আমি বলেছি √3টা বড়। √3 বড়। বাহ, তুমি অ্যান্সার দিয়েছো ভালো। আর বলছি ওখানে কি যখন তুমি ইন্টারভিউ শুরু হচ্ছে তখন কি নার্ভাস ফিল হচ্ছে? না, সেরকমভাবে নার্ভাস ফিল হয়। নার্ভাস ফিল হয় না। আর যদি কোনো ছেলে বা কোনো মেয়ে ওখানে চশমা পরে ইন্টারভিউ দিতে যাচ্ছে, তাহলে কি কোনো আধিকারিক কি বারণ করছেন যে চশমা পরা যাবে না? আর আমাদের ওখানে তো কেউ পড়েছিল না, তো আমি এই মুহূর্তে সেটা জানি ও, মানে কেউ চশমা পরেনি। চশমা পড়েছিল। আর আদারওয়াইজ স্যাররা মানে সবার সাথে ব্যবহার কেমন করছে? মানে স্যাররা খুব ক্যাজুয়াল ভাবে, খুব হাসি ঠাট্টা করে ইন্টারভিউ নিচ্ছে, কোনো অসুবিধা নেই। ও, মানে স্যাররাকে দেখেছি। হ্যাঁ, দেখে কোনো ভয় পাওয়ারই কোনো কথা না, এরকম ভাবে ইন্টারভিউ নিয়েছে। ও আচ্ছা, তো তুমি যারা দেখছে আপাতত, যারা দেখবে এই ভিডিওটা, এবং আগামী দিনে যাদের ইন্টারভিউ রয়েছে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলো, যে কোন সাবজেক্ট যাদের অনার্স রয়েছে নাকি সেই বিষয়টা কোনখান থেকে দেখবে কোশ্চেন? তারা হচ্ছে বেসিক্যালি তাদের জায়গা সম্পর্কে, আর অনার্সের সাবজেক্টেতে স্যাররা আছেন, তো ওনারা কোশ্চেন করছেন অনার্সের লেভেল থেকে, যেহেতু যাচাই করার জন্য যে কেমন কি পড়েছি না পড়েছি। তাছাড়া আদার্স সেভাবে কিছু একটা জিজ্ঞেস করছে না। আর রিসেন্ট কোনো কারেন্ট অ্যাফেয়ার্স কোনো কিছু না, ঘটনা না, কিছুই করে জিজ্ঞেস করছে না? না। আর তোমার কি তোমার নামের অক্ষর দিয়ে কোনো কিছু জিজ্ঞাসা করছে? এবার আমাকে তো করেনি, এবার আদার্স বলতে পারবো আচ্ছা না আচ্ছা। ঠিক। আর এমনি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে কোনো কিছু জানতে চাইছে? হ্যাঁ, ফ্যামিলি আমার বাবা কি করেন সেটা একটু জানতে চাইছে। ও, তোমার বাবা কি করেন? হ্যাঁ, আর যদি তোমার মানে মেন এক্সামে WP লেডি কনস্টেবল 2026 2026-এ যে মেন এক্সাম তুমি কোয়ালিফাই করার পরে PET PMT কোয়ালিফাই করেছো, সেখানে কত মার্কস ছিল তোমার? আমার 47। 47 বাহ, ভালো মার্কস রয়েছে। তো যাই হোক, তোমাকে আমার তরফ থেকে এবং টার্গেট খাঁকি WP ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আমি চাইবো 2026 সালে তোমার জন্য লেডি কনস্টেবলের সিলেকশন হয়েছে। তো এই বলে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।